ইতোমধ্যেই অনেকেই জানেন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের হয়ে কারা খেলবে। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এই দলটি বেশ শক্তিশালী। সেই শক্তির মূল জায়গা হলো তাদের পেস আক্রমণে। 5 জন বিশেষজ্ঞ পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে 2009 আসরের চ্যাম্পিয়নরা। পেসার হিসেবেই জায়গা পেয়েছেন 5 জন, যাদের ভেতর প্রথম নামটি হলো হারিস রাউফ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বেশ কিছুদিন যাবৎ ইনজুরিতে থাকা এই বিধ্বংসী বোলার এখন খেলার জন্য পুরোপুরি ফিট। নেটে নিয়মিত বোলিংও করছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে 64 ইনিংসে বোলিং করে তার শিকার 90টি উইকেট। গতির ঝড় নিয়ে তিনি হতে চলেছেন পাকিস্তানের স্ট্রাইক বোলার। তরুণ নাসিম শাহের উপর থাকবে গুরুদায়িত্ব। শুধু গতি দিয়েই ব্যাটারকে পরাস্ত করার সামর্থ্য রয়েছে তার। জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে 24 ম্যাচে তার উইকেট সংখ্যা মাত্র 19টি হলেও ওভার প্রতি তিনি গড়ে রান খরচ করেন 8-এরও কম। তালিকায় পরের নামটি শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি এই বোলার 64 ইনিংসে হাত ঘুরিয়ে সাজঘরে ফিরিয়েছেন 88 জন ব্যাটারকে। তার ইকোনমি রেটও সন্তোষজনক 7.72। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আমির। বিশ্বকাপ খেলার জন্যই অবসর ভেঙে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে খেলেছেন অভিজ্ঞ এই পেসার। সেখানে আহামরি কিছু না করলেও জায়গা পেয়ে গেছেন 32 বছর বয়সে এসে। পেসারদের মধ্যে শেষ নামটি আব্বাস আফ্রিদির। যেখানে দলে জায়গা হয়নি হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো বোলারের, সেখানে একরকম টিকে গেছেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক টি-20তে পা রাখা পেসার আব্বাস আফ্রিদি। মাত্র 9 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার উইকেটের সংখ্যা 16টি। আব্বাস আফ্রিদি হয়ে উঠতে পারেন পাকিস্তানের সারপ্রাইজ প্যাকেজ। অন্যদের তুলনায় পাকিস্তানের পেস আক্রমণ বেশ শক্তিশালী। তবে মজার ব্যাপার হলো টুর্নামেন্টের জন্য কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি এশিয়ার দলটি। আল হাসান রাকিব, BDNews24.com।